ইফতারি, যে আমি যদি আমার কোনো বোনকে বিবাহ দেই, আমার মেয়েকে বিবাহ দেই, তাহলে অনেকে এটা মনে মনে ধারণা করে যে ইফতারি করাইতেই হবে। আর এটা করবে না কিসের জন্য? অনেক এলাকায় এমন আছে যে দেখা গেছে যে আপনার ইফতারি যদি না দেওয়া হয়, তাহলে ঘরের মধ্যে যে নতুন বধূ আসে ওনার সাথে অনেক অত্যাচার করেন, ওনাকে অনেকভাবে কষ্ট দেন। আসলে এটা কোনোভাবেই সমুচিত না। এই ইফতারিটা শরীয়তের কোন পর্যায়ে আপনাদেরকে একটা হাদিসের ব্যাখ্যা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইবাদাতুত তরিqi আনিল হাসান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। নবীজি বলেন যে ঈমানের ৭৭ শাখা রয়েছে। ৭৭ শাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা। আর সর্বনিম্ন শাখা হলো রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থেকে থাকে তাহলে ওই বস্তুটা সরিয়ে ফেলা, এটা হলো সর্বনিম্ন ঈমানের শাখা। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যে লজ্জা হলো ঈমানের অঙ্গ। তো দেখেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই হাদিসের টুকরা ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম হায়া অর্থাৎ যে শরম, শরমটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। একটা হলো হায়ায়ে রহমানি, দুই নাম্বারটা হলো গিয়া হায়ায়ে শয়তানি, তিন নাম্বারটা হলো হায়ায়ে উরফি। হায়ায়ে শরঈ কাকে বলে? যেমন একজন মুরব্বী মানুষকে যদি বলেন যে বাবা আপনি আপনার যে দাড়ি রাখছেন এই দাড়িটা আপনি কেটে ফেলেন, তখন সে এই যে কাটবে না এবং সে থেকে বিরত। একজন মানুষ যদি মুরব্বী হয়ে যায় তারপর সে যদি দাড়ি রাখে, এমনিতে তো নবীজি কলিজা আঘাত দিলে আর দাড়ি কাটা সমান, এই দিক তো আছে। সে মনে মনে একটা শরম অনুভব করবে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি এখন কিসের জন্য দাড়ি কাটবো। তো এই যে দাড়িটা কাটবে না, সে শরম অনুভব করবে, লজ্জা পাবে। কিসের জন্য? এই হায়াটা হইল, এই শরমটা হইল হায়ায়ে শরঈ, অর্থাৎ শরীয়ত কর্তৃক হায়া। এই হায়াটা ঠিক আছে। আরেকটা হায়া হইল কি হায়ায়ে শয়তানি। হায়ায়ে শয়তানি কাকে বলে? যেমন ধরেন একজন ইয়াং মানুষ যারা আছে তাদেরকে যদি বলেন যে ভাই বাবা আপনি দাড়িটা রাখেন, তখন সে বলে আমার শরম লাগে। একথা বলে না? অবশ্যই বলে। তো এই যে শরমটা, এই শরমটা হইল হায়ায়ে শয়তানি, এটা শয়তানের পরিচয় শরম। আর হায়ায়ে উরফি বলা হয় ওই হায়াকে, যে হায়াটা যে সামাজিক হায়া, যে আমি যদি এই কাজটা না করি না তাহলে সমাজ কি করবে। তার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে রমজান মাসের ইফতারি, এই ইফতারি করানো আপনার উপর কিন্তু খরচ না। আপনার বোন বিবাহ দিয়েছেন, আপনার মেয়ে বিবাহ দিয়েছেন, আপনি যে তাদেরকে ইফতারি করাইবেন এটা কিন্তু আপনার উপর খরচ নয়, ওয়াজিব নয়। কিন্তু মানুষে এটা করে কিসের জন্য করে? হায়ায়ে উরফি, অর্থাৎ সামাজিক হায়া থেকে বাঁচার জন্য, সামাজিক ভাবে শরম থেকে বাঁচার জন্য এই কাজটা করে। তো বলছিলাম যে এই রমজান মাসের যে শুধু ইফতারি খাওয়ার জন্য এই রমজান আসে নাই, এজন্য আমরা এই দিকে একটু নজর দেই যে আমরা ইফতারি যে একজনে যদি পারে যে অসুবিধা নেই, তবে কেউ যদি না দেয় তার কাছ থেকে জোরপূর্বক ভাবে আদায় করা অনেক নির্যাতন বা অনেক কষ্ট দেওয়া। আপনারা হয়তো অনেকেই জানেন বিগত কয়েক বছর আগে যে হবিগঞ্জের এক এলাকার একজন মহিলাকে অনেকভাবে অত্যাচার করা হয়েছে ইফতারি দেওয়ার জন্য। অনেক এখন ওনার বাবার কাছে হয়েছে দরিদ্র, কিভাবে ইফতারি দিবে। তারপর এই পরিবারের অত্যাচার সহ্য না করতে ওই মেয়েটা ফেলের মধ্যে ফাঁসি লাগিয়ে দুনিয়া থেকে চলে গেছে।
তো এই কাজটা কিসের জন্য হয়েছে? এটা কিন্তু কোনো ফরজ কাজ না, কোনো ওয়াজিব না, কোনো সুন্নত না। কিন্তু দেখা যায় এই যে একটা প্রথা, এই প্রথাটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হ্যাঁ, এর ফলে যদি সামর্থ্য থাকে বা আমার ভালো লাগে, আপনার আমি মেয়ে বিবাহ করছি, আমি পাঠাইতে পারি, আমার বোন বিবাহ করছি পাঠাইতে পারি, তবে আমি যদি না পাঠাই আমার মেয়েকে অত্যাচার করবে, আমার মেয়েকে কষ্ট দিবে, এটা কিন্তু মোটেও সমীচীন না। এই জন্য এই দিকে আমরা খুব নজর দেই। তো